নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি। আর কি রান্না করব এগুলো সব আমি কেটে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। গেল মঙ্গলবারে আমার পিসা শ্বশুর মারা গেছে, যার জন্য আমরা এই কদিন নিরামিষে খেয়েছি। আর যা আপনাদের এই দুদিন ভিডিও দিয়েছি, এই ভিডিওগুলো আমার আগে করা ছিল, ওই ভিডিওগুলোই ছেড়েছি আমি। আর পিসি শাশুড়ি তো আমার 3 মাস আগে মারা গেছে, আমি বলেছিলাম ভিডিও করে। এবার আমার পিসা শ্বশুরও মারা গেছে, সবাই আমরা নিরামিষ খেয়েছি। আজ আমার রান্না বসাতে এখন বাজে হয়তো 2টো। এবার রান্না বসাতে 2টো বেজে গেছে, কারণ টর মুছে সব পরিষ্কার করে এই রান্না করে ঢুকলাম এখন রান্না করতে। আজ থেকে আবার আমরা আমিষ খাবো। আর অ্যাকচুয়ালি আমাদের বংশের না, আমরা না মানলেও কোনো ব্যাপার না, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু ছিল তার জন্য আমরা 3টা দিন নিরামিষই খেয়েছি। আর এই কদিন আমি ওরকম কোনো ভিডিও দেইনি। আজও কোনো ওরকম মাছ বাজার করিনি, আজও নিরামিষই করব। আর নিরামিষে একটা ভালো আইটেম আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন দেখতে থাকুন। আগে আমি ঢেঁড়সগুলো কেটে নিয়েছি, আর এই খালি মুখগুলো ছাড়িয়ে দিয়েছি। আর যেটা বেশি বড় ওটা আমি 2 টুকরো করে দিয়েছি। এদিকে আমি ভাজা একটা বসিয়েছি, এই ভাজাটা বসিয়ে তারপর আপনাদের সামনে আমি ঢেঁড়সের রেসিপিটা তুলে ধরবো। ভাজাটা নামিয়ে দিয়েছি, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। প্রথমে আমি ডাল আর ভাজাটা করে নিলাম। আমার মেয়ের টিউশন আছে 4টের থেকে, টিউশন চলে যাবে, তাই আগে ডাল ভাজাটা করে ওকে খাইয়ে পাঠিয়ে দেব। এবার আমি ঢেঁড়সগুলো ভালো করে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি ঢেঁড়সগুলো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। এবার আমি ঢেঁড়সগুলো ভালো করে ভেজে নেব। এখানে আমি দই নিয়ে নিয়েছি, সামান্য চিনি দিয়ে দেব আর সামান্য নুন দেব। দইটা আমি আগে ভালো করে ফেটিয়ে রেখে দেব। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি বাড়িতে বানানো মশলা। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, আর সামান্য হলুদ গুঁড়ো আছে, আর আছে গোলমরিচের গুঁড়ো, আর আছে একটু মৌরি গুঁড়ো। বাড়িতে বানিয়ে রেখেছি এই মশলাটা। আর তার সাথে এবার দেব আমি সামান্য চাল মগজ নিয়েছি, আর তার সাথে দিয়ে দেবো একটু পোস্ত। পোস্তটাও আমি একটু দেব। ঢেঁড়স ফ্রাই হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেব। মশলাটা আমি একটু জল দিয়ে গুলে নিই। ঢেঁড়স ভাজার তেলটা রয়েছে, তার উপর আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। এবার আমি দিয়ে দেব মশলাটা। যে মশলাটাতে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আগেই বলেছি, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপর মৌরির গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো সব একসাথে মিশানো আছে। এবার এটা আমি একটু ফ্রাই করে নেব। মশলাটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা চাল মগজ আর পোস্ত। এবার এটা আর একটু ফ্রাই করব আমি, তাহলে পোস্তর কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি দেব পরিমাণ মতো নুন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা দই। এবার দই সহ আর একটু আমি ফ্রাই করব। এবার দেব
সামান্য চিনি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়স। এবার আমি সামান্য জল দিয়ে ফুটিয়ে নেব, তাহলে ঢেঁড়সের ভেতরে নুন আর মিষ্টিটা ঢুকবে। সামান্য জল দেব। এবার আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিইনি। আমার তরকারি রেডি। এবার আমি দিয়ে দেব সামান্য ঘি দিয়ে দিলাম। আর এবার দেব গরম মশলার গুঁড়ো। এবার আমি এটা ঢেকে রেখে দেব। তবে এটা নামিয়ে দিয়েছি। আর দেখতে কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে। কালারটা খুব সুন্দর এসছে, আর সেন্টও খুব সুন্দর বেরোচ্ছে। এবার খেয়ে তারপর বুঝতে পারবো তরকারিটা কেমন স্বাদের হয়েছে। আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার রান্না কমপ্লিট। এবার আমার মেয়েকে খেতে দেই। এবার মেয়ে খেয়ে দেখুক। ভেবেছিলাম আজ টিউশন হবে, এবার ফোন করে জানিয়েছে আজ টিউশন নেই। আমি তাহলে একটু দেরি করেই খা। এদিকে আমার ডাল ভাজা আর এই ভেন্ডির তরকারিটাও হয়ে গেছে। এবার আমি ওকে খেতে দিই, তারপর আপনাদের জানাচ্ছি যে আজ ভেন্ডি তরকারিটা কেমন হলো। আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। মেয়ে খেয়ে নিয়েছে। খাওয়া হয়ে গেছে বাবা? একদম। হ্যাঁ, তাহলে বন্ধুদের বল যে আজকের রেসিপিটা কেমন লাগলো, ঢেঁড়সের রেসিপি। তো বলবি না, বন্ধুরা জানবে কি করে ঢেঁড়সের রেসিপিটা কেমন হলো? তাহলে বন্ধুরা বানিয়ে খাবে, না হলে কি করে খাবে বল? কি কেমন গন্ধ করছিল? কেন? ভালো হয়নি? যা, আমি এত সুন্দর করে এত কিছু দিয়ে রান্না করলাম, ভালো হয়নি তুই বলছিস? যা বন্ধুরা, তাহলে আজকের রেসিপি আমার ভালো হলো না। এটা খেয়ে দেখো তুমি। তা আনতো একটা, যা একটা ঢেঁড়স একটা নিয়ে চামচে করে আনবি। হ্যাঁ, দেখি ও তো খেয়ে বলছে ভালো হয়নি, এবার আমি খেয়ে দেখি। এ বাবা, কম কিছু দিয়েছি আর একদম পুরো আমার মানে আন্দাজে বানিয়েছি। এটা আমি কোথাও দেখিও নি এই রেসিপিটা, আর শুনিও নি কাউকে বানাতে। আমি নিজে মন থেকে বানিয়েছি। আমি ভেবেছি হয়তো ভালো হবে, আর এত কিছু দিয়েছি। দেখি একটুখানি খেয়ে কেমন হয়েছে, জানি না। মেয়ের বাবার আজকে দেরি হচ্ছে কেন, স্কুল এনেছিস? দেখি খেয়ে। ও পড়লো, গরম গরম বুকে পড়েছিল, আমি খাবো। ভালো হলো না? হুম, বন্ধুরা ভালো আছে। মেয়ে মিষ্টার কথা বলছে, তাই তো? হ্যাঁ, সত্যি করে বল, তার ভালো লাগেনি? আমার কাছে তো খুব ভালো লাগছে। না, এটা তুই খেয়ে নে, এটা আমার বুকে পড়েছে। আরে ভালোই তো হয়েছে। সত্যি ভালো লাগছে তোর? তা তুই যে বললি ভালো হয়নি, আমাকে ঠকালি নাকি? দেখুন বন্ধুরা, আমি বললাম ওকে তুই খেয়ে বলবি যে কেমন হয়েছে। ও আমাকে প্রথমে বললো ভালোই হয়েছে, এবার আপনাদের সামনে এসে বলছে যে না ভালো হয়নি। আমি আশ্চর্য হয়ে গেছি। আরে এত ভালো করে রান্না করলাম, আর পুরো মন দিয়ে রান্না করেছি, রান্নাটা আজ করলাম যে,
আর কত কিছু দিয়েছি আপনারা নিজেই দেখেছেন। অন্যদিন মন দিয়ে করো না? অন্যদিনও মন দিয়েই করি, কিন্তু আজকে তো আমি নিজের আন্দাজে বানিয়েছি না জিনিসটা। এটা কোনোদিনও দেখিনি কাউকে বানাতে, নিজের মন থেকে বানিয়েছি আজকের রেসিপিটা। আর সত্যি খেতে দারুণ হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। পুরো পনির তরকারির মতো, পুরো পনিরের মতো লাগছে বলে তাই। কি স্বাদ! তাহলে বন্ধুরা বানিয়ে খেতে পারবে একদম প্রুভড বাই শেফ রূপশ্রী। হ্যাঁ, রূপশ্রী শেফ তো, হ্যাঁ আমি ভুলেই গেছিলাম, আমি ভুলেই গেছিলাম। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমি যেটা রান্না করেছি আমি সাকসেস, নিয়ে আসি। ভালো হয়েছে। আপনারা ঠিক আমি যেভাবে রান্না করেছি ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি হয়তো বলবো না, ভালোই লাগবে খেয়ে। আর খেয়ে তারপর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।